মিশরের এক প্রাচীন বন্দর শহরে বাস করত একজন ব্যবসায়ী ইহুদি। তার নাম ছিল সাফার। সাফার ছিল খুবই বুদ্ধিমান, ব্যবসায়ী অত্যন্ত সফল, কিন্তু সে ছিল ঘোর অবিশ্বাসী। আল্লাহ ও নবীদের প্রতি তার বিশ্বাস ছিল না। সে বিশ্বাস করত না মানুষের সাফল্য শুধুই তার চতুরতা, পরিশ্রম ও কৌশলের ফল। একদিন ওই ব্যবসায়ী সে মিশরের রাজধানী শহরে আসলো। সে শুনল যে মিশরের রাজপ্রাসাদে একজন মহান মন্ত্রী রয়েছেন যার নাম ইউসুফ। লোকেরা তাকে বলছিল তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর এক প্রেরিত নবী। তার দৃষ্টিশক্তি শুধু চোখের সীমায় থেমে নেই, অন্তরের গভীরতাও বুঝতে পারেন এবং তার মুখের কথা সত্য হয়ে যায়। তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। এই কথা শুনে ইহুদি সাফার কৌতূহল হয়ে উঠল এবং সে মনে মনে বলল, একবার দেখা যাক এই ইউসুফ কত বড় জ্ঞানী। আমি এক ইহুদি ব্যবসায়ী, আমার ধোঁকা ও কৌশলের সঙ্গে তার নমুয়ত টিকতে পারে কিনা দেখা যাক। সাফার ভাবল সে একটি চতুর কৌশল খাটাবে। সে একটি ছোট্ট মূল্যবান রত্ন নিল এবং সেটিকে একটি সাধারণ পাথরের মতো দেখাতে বিশেষ প্রক্রিয়ায় ঢেকে রাখলো। তারপর সে ইউসুফ আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, হে মহান মন্ত্রী, আমি এক ব্যবসায়ী। আমি শুনেছি আপনি নাকি মহাজ্ঞানী। আমার কাছে একটি পাথর আছে, বলুন তো এটা সোনা, রূপা নাকি অন্য কিছু? তার কথা শুনে ইউসুফ আলাইহিসসালাম একটু হাসলেন এবং তিনি বললেন, তুমি কি সত্য জানতে চাও নাকি নিজের বুদ্ধির পরীক্ষা নিতে এসেছো? তারপর সাফার বলল, আমি সত্যি জানতে চাই। ইউসুফ আলাইহিসসালাম বললেন, তাহলে শোনো, এটা কোনো সাধারণ পাথর নয়, এটি একটি মূল্যবান রত্ন যার আসল রূপ তোমার চোখে ধরা পড়ে না যতক্ষণ না তুমি হৃদয় দিয়ে দেখতে শিখবে। ইহুদি সাফার তখন হতভম্ব হয়ে গেল। তার প্রতারণা ইউসুফ আলাইহিসসালাম কিভাবে জানলো? তারপর ইউসুফ আলাইহিসসালাম তাকে বসতে বললেন। বসার পর ইউসুফ আলাইহিসসালাম শান্ত গলায় বললেন, হে সাফার, আমি তোমাকে একটি গল্প বলি। এই গল্পে তুমি নিজেকে খুঁজে পাবে। তিনি বলতে শুরু করলেন তার নিজের জীবনের কাহিনী, কিভাবে তার ভাইয়েরা তাকে কুফে ফেলে দিয়েছিল, কিভাবে কাফেলা তাকে দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল এবং কিভাবে আল্লাহর হিকমত ধৈর্যের মাধ্যমে তিনি মিশরের সর্বোচ্চ পদে উন্নতি হয়েছিলেন। ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি জানতাম না কেন এই দুঃখগুলো আমাকে স্পর্শ করলো, কিন্তু আমি কখনো আল্লাহর উপর অবিশ্বাস করিনি। আমি জানতাম প্রতিটি কষ্টের পিছনে একটি রহমত আছে। সাফার খুবই নীরবে শুনছিল, তার হৃদয়ে যেন কিছু একটা নড়ে উঠছিল। সাফার একদিন আরো একটি কৌশল নিল। সে ইউসুফ আলাইহিসসালামকে বলল, আমি তোমাকে স্বপ্ন দেখাতে চাই, বলো তো তুমি এর ব্যাখ্যা দিতে পারো কিনা? ইউসুফ আলাইহিসসালাম বললেন, বলো কি দেখেছো? সাফার মিথ্যে একটি স্বপ্ন বানিয়ে বলল, আমি স্বপ্নে দেখেছি একটা বিশাল সাপ সিংহের সামনে এসে বসলো, কিন্তু সিংহ তাকে কিছুই করছে না, বরং তারা একসাথে হাঁটছে। একদিন হঠাৎ করে আকাশ থেকে একটা চিল নেমে এসে সিংহকে নিয়ে উড়ে যায়। তখন ইউসুফ আলাইহিসসালাম একটু চিন্তা করে বললেন, তোমার জীবনে এমন একজন আসবে যাকে তুমি ভয় পাবে না, কিন্তু সে তোমার হৃদয় জয় করবে। এরপর এক শক্তিশালী ঘটনা তোমার আত্মাকে ছুঁয়ে নিয়ে যাবে, যা তোমার অহংকারকে আকাশে উড়িয়ে নিয়ে যাবে। সেখান থেকেই শুরু হবে তোমার নতুন পথ। ইউসুফ আলাইহিসসালামের কথাগুলো শুনে সাফার এবার চুপ হয়ে গেল। মনে মনে ভাবলো, সে তো আমার মন পড়ে ফেললো। আমি তো কাউকে বলিনি। আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি যে আমার বুক জ্বলে যায় আর আকাশে উড়ে যায়। একদিন গভীর রাতে সাফার চিন্তায় ডুবেছিল। তার চোখে ইউসুফ আলাইহিসসালামের কথা বারবার ভেসে উঠছিল। সে ভাবলো, যে ব্যক্তি আমার মনের কথা বলতে পারে সে আমার প্রতারণার মুখোশ খুলে দিতে পারে। সে নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রাসূল। পরের দিন সকালে সে আবার ইউসুফ আলাইহিসসালামের কাছে গেল। এবার এসে বলল, হে নবী, আমি বুঝতে পেরেছি সত্য কি। আমি বিশ্বাস করতে চাই তোমার রবের উপর। আমি ইহুদি ছিলাম, কিন্তু আজ আমি মুসলমান হতে চাই। ইউসুফ আলাইহিসসালাম তাকে বুকে টেনে নিলেন, বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে পথ দেখাতে চান তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না। সাফার কালেমা পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাফার ইসলাম গ্রহণের পর তার জীবন বদলে গেল। সে তার ব্যবসায়িক চাতুরতা, সত্য ও ন্যায়ের পথে লাগালো। মিশরে অনেক গরিব মানুষের সাহায্য করতে লাগলো। সে ইউসুফ আলাইহিসসালামের সাহচর্য থেকে জ্ঞানের আলোতে আলোকিত হলো। একদিন সে বলল, আমি একদিন নবীর সত্যতা যাচাই করতে এসেছিলাম। প্রতারণা দিয়ে আজ আমি নিজেই তার একজন আশেক। আল্লাহর নবীদের বিরুদ্ধে চাতুরতা কখনো সফল হয় না, সত্য কখনো চাপা থাকে না। হিদায়াত আল্লাহর পক্ষ থেকে আসে যখন মন সৎ হয়। নবীজির জীবনের কষ্ট, ধৈর্য ও আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের পথ দেখায়।